হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস ক্রিয়েশন। আর আমি রিমা। আর তোমরা অতি অবশ্যই টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো আজকে আমি যাচ্ছি শ্রাবণী মেলার। আমার বাড়ি থেকে শ্রাবণী মেলা ঢুকতে লাগে মাত্র 5 মিনিট, তাও কিন্তু টোটোতে। গাড়িতে গেলে কিন্তু তারও তাড়াতাড়ি আগে চলে যেতে পারবে তোমরা। ধরো কথা বলতে বলতে আমি শ্রাবণী মেলার সামনে চলে এসেছি। আর শ্রাবণী মেলার গেটটা দেখো একটু ইউনিক টাইপের করেছে এবারে। আর এ দেখো হচ্ছে টিকিট কাউন্টার। শ্রাবণী মেলায় ঢুকতে গেলে কিন্তু 10 টাকা করে টিকিট লাগে। অতি অবশ্যই অনেকে বলে যে মেলাতে ঢুকতে গেলে আবার টিকিট লাগে। হ্যাঁ, শ্রাবণী মেলাতে ঢুকতে গেলে টিকিট লাগে, সবারই কিন্তু 10 টাকা করে। তো আমি এখন বাইরে আছি, টিকিট কাটা হয়ে গেছে, চলো ভেতরে গেছি। ভেতরে গিয়ে দেখছি বৃষ্টির জন্য অনেকটাই রাস্তা কাদা হয়ে গেছে, রাস্তাগুলোতে অনেকটাই জল পড়ে কাদা হয়েছে। তাও অনেকটা আজকের দিনটা কিন্তু ওয়েদারটা বেশ ভালোই ছিল। হঠাৎ করে আমার পায়ে কিন্তু কাদা লেগে গেছিলো, তাই আবার সোজাভাবে হেঁটে চলে যাচ্ছি। হেঁটে গিয়েই দেখছি একটা থালা গ্লাসের ডিশের দোকান আছে। এই ডিশগুলো কিন্তু আমার খুব ভালো লাগে, চাউমিন খেতে, ভাত খেতে। আর এই প্লেটগুলো দেখলাম বেশ ভালো রেঞ্জেরই দাম আছে, 10 টাকা 20 টাকা। তোমরা যে যেটা পছন্দ করে কিনতে পারবে। এখানে কিন্তু কাপ আছে, বাটি আছে, ঘরের সমস্ত জিনিস আছে, সব কিছু কিন্তু ইউনিক দাম। এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু 40 টাকা করে। এখানে যতগুলো দেখতে পাচ্ছ চুড়ি, সব কিন্তু 40 টাকা করে প্রাইস। আর আমার এখানে একটা কানের খুব পছন্দ হয়েছিল, কিন্তু ভাই বললো যে কানেরটা কেমন যেন লাগছে, অনেকগুলো চাকা, গাড়ির চাকা বললো। তার জন্য আর কারেন্টটা নিলাম না, ক্যান্সেল করে দিলাম। তাই আবার হেঁটে হেঁটে চলে যাচ্ছি। চলো এবার আমি কাপের দোকানে চলে এসেছি কফি মার্ক দেখতে। কফি মার্কগুলো বলছে এক একটা 70 টাকা পিস। আমি তো দাম শুনি আবার পালিয়ে এলাম, না বাবা থাক, পরে গিয়ে আবার কিনবো। চলো এবার মেলার ভেতরে ঢুকছি। মেলার ভেতরে তো অনেক দোকান বসেছে। এবার আমি চলে এসেছি হার কানের দোকানে। কানের কিনতে তো সবাই পছন্দ করে, ছোটো বড়রা কিন্তু সবাই মেলা পছন্দ করে। এখানে কিন্তু 40 টাকার অনেক কানের দোকান বসেছে, যেগুলো ছোট বড় এই হারগুলোও বলছে 40 টাকা করে দাও। তাই মা আর কাকিমার হারগুলো দেখছে কোন হারটা ভালো লাগে। অনেকগুলোই হার কিন্তু পছন্দ হয়েছিল, কাকিমাও কিন্তু একটা নিয়েছিল হার। তো হঠাৎ করে দেখলাম এখানে একটা সুন্দর গাছের চারা বসেছে। দেখো গাছের চারাগুলো কি সুন্দর ফুল ফুটেছে। আমার মনে হচ্ছিল নিয়ে নিই, কিন্তু আমার বাড়িতে কিন্তু জায়গা নেই। আবার প্লেটের সামনে চলে এসেছি। এবার কিন্তু মা আর কাকিমারা কিন্তু প্লেট দেখতে শুরু করেছে। আর মা কিন্তু প্লেট কিনতে খুব ভালোবাসে, তাই অলরেডি 4টে প্লেট কিন্তু নিয়ে নিয়েছে। এবার চলো আমি মেলাটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এত ওয়েদার খারাপ ছিল যে শ্রাবণী মেলায় কিছুদিন হলো ভিড়ই হয়নি, কিন্তু আজকে ওয়েদারটা একটু ভালো ছিল। কিন্তু মেঘ করেছিল, মেঘও ডাকছিল, তাও ভয়ে ভয়ে চলে গেছিলাম মেলার ভিডিও বানাতে। তো এবার দেখাচ্ছি তোমাদেরকে কাপের দোকান। দেখো সামনে চারদিকে কত কাপের দোকান। এবার আমি আবার কানের দিকে চলে গেছি, কারণ কানের কিনতে আমার কিন্তু খুব ভালো লাগে। আর এই কানেরগুলো তোমাদেরকে দেখাতেও আমার কিন্তু খুব ভালো লাগছে। এই কানেরগুলো আমি পাচ্ছিলাম, যে একটা কানের মাকে দেখালাম যে মা এই দেখো এই কানেরটা কত সুন্দর। মা বললো আমার ঠিক পছন্দ হয়নি, তোর যদি ভালো লাগে তুই নে। তারপর দেখলাম মায়ের পছন্দ হয়নি, তাই আমি আবার অন্য দোকানে চলে গেলাম। অন্য দোকানে গিয়ে আবার একটা কানের দেখছি, ওই কানেরটাও নাকি মায়ের পছন্দ হয়নি। শেষমেশ আমার আর কানের নেওয়া হচ্ছে না। দিয়ে অবশ্যই সে লাস্টের একটা দোকানে কিন্তু আমি কানের নিয়েছি, সেটা কিন্তু আমি তোমাদের সাথে অবশ্যই দেখাবো। এই কানেরটাও নাকি মায়ের পছন্দ হয়নি, কিন্তু এগুলো কিন্তু সব কিছুই 40 টাকা করে দাম। তোমরা যারা যারা শ্রাবণী মেলায় কিন্তু এখনো আসোনি, তারা এসে কিন্তু নানান রকমের কানের কিন্তু হার কিন্তু পেয়ে যাবে। এখানে 30 টাকা, 40 টাকা, 60 টাকা, 200 টাকা, অনেক রকমেরই কিন্তু দোকান আছে। আগের তুলনায় কিন্তু এবছরের শ্রাবণী মেলাটা কিন্তু একটু সস্তা মনে হচ্ছে। আমি তো প্রতি বছরই শ্রাবণী মেলা আসি, আগের ভিডিওতেও তোমরা দেখতে পাবে আমি শ্রাবণী মেলায় এসেছিলাম। আর প্রচুর দোকান বসেছিল, কিন্তু বৃষ্টির জন্য অনেক দোকানই কিন্তু খোলেনি। দেখো বন্ধ ছিল কিছু কিছু দোকান। এবার চলো আমি তোমাদেরকে দেখাবো আচারের দোকান। দেখো কত রকমের আচার, আমি কিন্তু এখান থেকে আচার কিনে নিয়ে যাই। এই যে আমি যে কানেরটা নিয়েছি তোমাদেরকে সেটা দেখো। দেখো এই কানেরটা কিন্তু আমি নিয়েছি, এটার দাম নিয়েছে 40 টাকা কিন্তু। আর তোমরা কমেন্টে ওতে অবশ্যই বলো কানেরটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে। এবার দেখো এখানে আমি বসেছিলাম একটা ফটো তুলতে, কিন্তু হঠাৎ করে লেখা দেখি এখানে নাকি ফটো তুললে 10 টাকা করে লাগবে। আমি বললাম থাক বাবা, আমি আর ফটো তুলবো না। এই দেখো চারিদিকে কত খাবারের দোকান। দেখো এদিকে বসেছি কিন্তু পাপড়ি চাট, অনেক কিন্তু খাবারের দোকান বসেছে। তোমরা কিন্তু এখানে এসে খাবার খেতে পারো। এবার চলো তোমাদেরকে দেখাবো আমি এখানে একটা কুলফি বসেছে। তোমরা এই কুলফিটা অতি অবশ্যই খেয়েছো। এখানে কিন্তু 20 টাকা করে কুলফি বসেছে। আর এই দেখো সোফার দিকটাতে ফটো তুলতেই দিচ্ছে না, আমি জাস্ট একটা ভিডিও করে চলে এলাম। এবার চলো মেলাটা দেখো, এখন কিন্তু একটু ফাঁকা ফাঁকা আছে, কারণ এখন কিন্তু বেশি সন্ধ্যা হয়নি। আর এদিকে কিন্তু আরেকটাও আচারের দোকান বসেছে। আচার খেতে খেতে যারা ভালোবাসো অতি অবশ্যই কিন্তু এখানে আচার নিয়ে যাবে তোমরা। আর যারা যারা শ্রাবণী মেলায় এসে গেছো তাদেরকে তো কিছু বলতেই হবে না, যারা আসোনি তারা কিন্তু অতি অবশ্যই ওকে শ্রাবণী মেলা ঘুরে যাবো। এত বৃষ্টি পড়ছে যার জন্য শ্রাবণী মেলায় কিন্তু অনেকেই আসতে পারছে না। তো এখান থেকে কিন্তু মারা অনেক জিনিস কিনছে, ঘরের জিনিস, সেগুলো তোমাদেরকে দেখালাম না, পরে তোমাদের অন্য একটা ভিডিও করে আমি তোমাদেরকে দেখাবো। আর শ্রাবণী মেলায় কিন্তু এবছর প্রচুর হরেক মাল বসেছে। হরেক মাল 8 টাকা, 10 টাকা, 20 টাকা। আর প্রচুর খাবারের দোকান কিন্তু বসেছে।
তোমরা অতি অবশ্যই জানো শ্রাবণী মেলাটা কিন্তু অনেকটাই বড় হয়। এবার চলো ভেতরটা দেখো। এবার কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর মেলাটা কিন্তু ভিড়ও হতে শুরু করেছে। 3টে লাইন কিন্তু মেলা বসেছে, অনেকটাই কিন্তু বড় মেলা বসেছে। এখানে দেখো থালা, গ্লাস, বাটি, বটি অনেক কিছু পাওয়া যাচ্ছে। আর এইখানে যে প্লেটগুলো, এগুলো কিন্তু আমি আগের বছর অনেকগুলোই প্লেট কিনে নিয়ে গেছিলাম, তাই এবছর আর প্লেট কিনলাম না, কিন্তু এক একটা প্লেট কিন্তু 20 টাকা করে পিসই আছে। এবার চলো আমি তোমাদেরকে দেখাই আমার একটা বেস্ট দোকানে, যেটা আমার খুব পছন্দ। এই যে দেখো, এটা তো সবারই পছন্দ, ছোট থেকে বড় কিন্তু এগুলো সবাই খুব পছন্দ করে। আর এই খেলনাগুলো দেখলেই মনে হয় যেন নিয়ে চলে যায়। পুতুলগুলো, বিড়ালগুলো দেখলেই কথা বলতে কিন্তু টেডি ছোট বড় সবাই পছন্দ করে। এই টেডিগুলো দেখলে কিন্তু সবারই মনে ভীষণ খুশি হয়। আগে তো ছোটবেলায় যারাই মেলায় নিয়ে আসতো তারাই একটা না একটা পুতুল কিনে দিত, কিন্তু এখন বড় হয়ে গেছে, এখন আর কিন্তু কেউ পুতুল কিনে দেয় না। এখন সবাই বলে কানের নেই, হার নেই, এটা সেটা নেই, কেউ কিন্তু আর পুতুলের দিকে আসে না। এই দেখো এখানে চাবি রিংগুলো কত সুন্দর, এই চাবি রিংগুলো কিন্তু আমার খুব ভালো লাগে। দেখো আমি হরেক মাল 20 টাকাতে চলে এসেছি। 20 টাকা হরেক মালে কিন্তু অনেক কিছু পাওয়া যাচ্ছে। আর এখানটা দেখো উপচে পড়ার মতন ভিড় হয়ে আছে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি। দেখো এবার কিন্তু মেলাটা অনেকটাই ভিড় হয়ে গেছে, কারণ একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে। এদিকে পাওয়া যাচ্ছে কৃষ্ণগড়ের মাটির পুতুলা। এই দেখো এখানে যত হার আছে, কানের আছে, সব কিন্তু প্রাইস 30 টাকা। এখানে কিন্তু 30 টাকা হরেক মালে অনেক কিছু পাওয়া যাচ্ছে, আর খুব সুন্দর কিন্তু হারগুলো। তাই মা আমার একটা হার দেখিয়ে বলছিল, দেখ এটা কেমন, এটা কি নিবি? আমি বললাম না, তুমি যদি নাও না। এই দেখো এখানে কিন্তু হরেক মাল 10 টাকায় অনেক জিনিস পাওয়া যাচ্ছে। কেমন ভিড় দেখো দোকানগুলোতে। এখানে দেখো পিকাচুর বালিশগুলো কিন্তু আমারও আছে। তো এবার চলো আমাদের বাকি দিকটা ঘুরিয়ে দেখাই। এই দেখো এখানেও কিন্তু হরেক মাল 10 টাকা। কেমন ভিড় দেখো, উপচে পড়া ভিড়। এবার চলে এসেছি নাগরদোলার কাছে। আর নাগরদোলা দেখলেই আমার মনটা ছুকছুক করে, কিন্তু কি করবো বলো, একা একা তো আর নাগরদোলায় চাপা যায় না। তো তার জন্য আমি এদিকে মেলায় ঘুরছি, কিছু রিলস বানালাম, তারপর ভাবছি নাগরদোলায় কে চাপবে। তো শেষে নাগরদোলায় তো চাপা হলো না, কিন্তু এই বেলুনগুলো দেখো, ছোটোবেলায় তো কত বেলুন কিনতাম, মেলাতে এলেই শুধু বেলুন কিনতাম। এবার দেখো কিন্তু ভিড় হচ্ছে। আর কে বন্দুক দিয়ে বেলুন ফাটাতে বেশি ভালোবাসো সেটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে। এখানে কিন্তু প্রচুর চপের দোকান বসেছে। আর এটা হচ্ছে সব থেকে মেলার ফেমাস চপের দোকান, পাঁশকুড়ার চপ, যেখানে 10 টাকার মধ্যে কিন্তু মাছ, মাংস, ডিম সব কিছুর চপ পাওয়া যাচ্ছিল। কিন্তু আমাদের কপাল এতই খারাপ যে চপ শেষ হয়ে গেছিলো। তাই আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি আর কি খাবারের দোকান বসেছে দেখার জন্য। এখানে আইসক্রিমের দোকান, রেস্টুরেন্ট, সমস্ত রকমেরই খাবার বসেছে এখানে। তোমরা যে যেটা পছন্দ করো এখান থেকে কিন্তু খাওয়া দাওয়া করতে পারো। আর এখানে কিন্তু অনেক ধরনের নাগরদোলা বসেছে। কে কোন নাগরদোলায় চাপতে ভালোবাসো সেটা কিন্তু ওতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। এবারের মেলাটা কিন্তু অনেক বড় বসেছে, তাই একটা জায়গায় আমি দেখতে পেলাম এত সুন্দর একটা জিনিস। দেখো এখানে ফুলদানিগুলো কত ইউনিক টাইপের ফুলদানি, কোনোটা বিড়াল, কোনোটা কুকুর, কোনোটা খরগোশ, খুব সুন্দর ফুলদানিগুলো। এই ফুলদানিগুলোর দাম কিন্তু 70-80 টাকা করে, যেরকম টাইপের তোমরা নিতে চাও। আর এইখানে একটা জুতোর দোকানও বসেছে। আর এই যে বয়ামগুলো দেখতে পাচ্ছ, এগুলোর দাম 20 টাকা করে। আর এই যে মাটির পাত্রের যে বয়ামগুলো, এগুলোর দাম হচ্ছে 50 টাকা। তো তোমরা এগুলো কিন্তু খুব ভালো দেখতে লাগছিলো, তোমরা কিন্তু ঘরের জন্য এই জিনিসগুলো অতি অবশ্যই নিতে পারো। এরপর চলো মেলায় আর কি দোকান বসেছে সেটা একবার ঘুরে নিই, তারপর নাগরদোলার কাছে গিয়ে তোমাদেরকে দেখাবো কি নাগরদোলা বসেছে। এখানে দেখো অনেকগুলো স্টিলের দোকান বসেছে। আর এখানে ব্যাগের দাম মাত্র 100 টাকা। 100 টাকা করে কত ইউনিক টাইপের ব্যাগ বসেছে। মেলার প্রথমের দিকে একটা দোকান বসেছে আর মাঝখানের দিকে একটা দোকান বসেছে। এবার তোমাদেরকে একটু অ্যাড্রেসটা বলে দিই, যারা বর্ধমান থেকে আসছো না বা যারা বাইরে থেকে আসছো তাদেরকে বলে দিই, তারা কিন্তু বর্ধমান স্টেশনে নেমে অতি অবশ্যই বীরহাটার টোটো ধরবে। বীরহাটা উৎসব ময়দান, যেখানে এই শ্রাবণী মেলাটা হচ্ছে, সেখানে মাত্র টাকা লাগবে 20 টাকা করে। তোমরা তাহলে ছটপট চলে এসো যারা যারা মেলা ঘোরোনি। এবার চলো তোমাদেরকে দেখাই নাগরদোলার সাইডটা। দেখো এই যে বড় ইলেকট্রিক নাগরদোলাটা দেখছো, এটাতে কে চাপতে বেশি পছন্দ করো সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর টিকিটের দাম মাত্র 50 টাকা করে। কিন্তু এখানে কিন্তু আরো অনেক ধরনের নাগরদোলা বসেছে, যেগুলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। সমস্ত কিছু বর্ধমানের যা এখানে হয় আমি কিন্তু সমস্ত কিছু ভিডিও আপলোড এখানে করি। তো এবার চলো তোমাদের এই দেখো একটা নাগরদোলা, এটারও প্রাইস কিন্তু 50 টাকা করে। এখানে কিন্তু ছোট বড় সবাই বসতে পারে। আর একটা দেখো খুব ভয়ের নাগরদোলা আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেখানে গিয়ে আমি দেখি সবাই খুব জোরে জোরে চিৎকার করছে, কেউ নেমে যাচ্ছে। তো সেই নাগরদোলাটা জাস্ট তোমরা দেখা, তোমরা আমাকে অতি অবশ্যই কিন্তু জানাবে কে এই নাগরদোলাটায় কিন্তু চেপেছো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে। তো এবার দেখো তোমাদেরকে দেখাই নাগরদোলাটা।
আর বাচ্চাদের যে নাগরদোলাগুলো এখানে বসেছে তা সেগুলো কিন্তু 20 টাকাতেও শুরু হচ্ছে, 30 টাকাতেও শুরু হচ্ছে। কোনো নাগরদোলা কিন্তু 20-30 টাকাতেও শুরু হচ্ছে, যেগুলো শুধুমাত্র বাচ্চাদের জন্যই। তোমরা বড়রা কিন্তু সেখানে গিয়ে চাপতে পারবে না। আর এটা কিন্তু তোমরা সবাই চাপতে পারবে। আর ওই যে দেখো উল্টো দিকে একটা নাগরদোলা উল্টে যাচ্ছে, এই নাগরদোলাটা কিন্তু সবাই খুব ভয় পেয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে তোমাদের এই নাগরদোলাটায় কে কে চেপেছো। তো ভিডিওটা